শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 2 জানুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো 4 মাসের অরুণোদয় সহ মহিলাদের বিহু উপহার 8,000। রাজ্যের উজ্জ্বল ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিনিয়োগের গন্তব্যস্থলে পরিণত অসম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বদরপুরে বরাকের ঘাটে পড়ে মৃত্যু IWAI কর্মীর। রোহিঙ্গা পাচার চেষ্টা বিফল, কালাইনছড়ায় আটক 9 জন। দুর্ঘটনা না অন্য কিছু, শিলচরের নালা থেকে উদ্ধার যুবকের বাইক চাপা মৃতদেহ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত নতুন খবরগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের বিস্তারিত খবর। 4 মাসের অরুণোদয় সহ মহিলাদের বিহু উপহার 8,000। বিধানসভা নির্বাচনের মুখে অসমে একের পর এক জনকল্যাণমূলক পরিকল্পনা ঘোষণা করে কার্যত অরুণোদয়ের জোর নামিয়েছে রাজ্য সরকার। নতুন বছরের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন, রাজ্যের 37 লক্ষ মহিলা উপভুক্ত একাকালীন 8,000 টাকা করে বিহু উপহার দেওয়া হবে। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য চালু হচ্ছে নতুন নগদ সহায়তার জন্য। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই আবহে এদিন অরুণোদয় প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, নির্বাচনের সময়ে অরুণোদয় এর মাসিক অর্থ বিতরণ নিয়ে প্রায় বিরোধীদের আপত্তি উঠে। সেই কারণে জানুয়ারি থেকে নিয়মিত মাসিক অর্থ দেওয়া হবে না। এর বদলে আগামী 20 ফেব্রুয়ারি রাজ্যের প্রায় 37 লক্ষ অরুণোদয় উপভুক্ত একাকালীন 8,000 টাকা করে দেওয়া হবে। হিমন্ত বলেন, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসের মোট 5,000 এবং বহাগ বিহু উপহার হিসাবে আরও 3,000 মিলিয়ে মোট 8,000 টাকা একাকালীন দেওয়া হবে। এই অর্থ দিয়ে তারা ভালোভাবে বিহু উৎপাদন করতে পারবে। উল্লেখ্য, 2020 সালে শুরু হওয়া অরুণোদয় প্রকল্প মূলত মহিলাদের বিনিয়োগের গন্তব্যস্থলে পরিণত অসম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুকুটে আরও একটি পালক জুড়ল। তার আমলেই বিনিয়োগের গন্তব্যস্থলে হিসাবে স্বীকৃতি পেয়েছে অসম। বছরের প্রথম দিন বৃহস্পতিবার নতুন দিনের আলাপ অনুষ্ঠানে একথা জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন, সন্ত্রাসবাদ এবং বিভিন্ন অশান্তির জন্য দেশের বড় বড় শিল্পপতিরা অসমে বিনিয়োগের কথা ভাবেননি, কিন্তু এখন সেই অসময় বিনিয়োগের গন্তব্যস্থল হিসাবে স্বীকৃতি পেয়েছে। চলতি বছরে ডাভোস ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সভায় অংশগ্রহণের জন্য ভারতীয় দলে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের সঙ্গে স্থান হয়েছে অসমের। যেসব রাজ্য শিল্পায়নের পরিবেশ গড়ে উঠেছে, সেসব রাজ্যের প্রতিনিধির সংশ্লিষ্ট সভায় অংশগ্রহণের জন্য পাঠানো হয় অসমকে। বদরপুরে বরাকের ঘাটে পড়ে মৃত্যু IWAI কর্মীর। ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ IWAI বদরপুর ঘাট শাখার এক কর্মীর বুধবার রাতে বরাক নদীর জলে ডুবে আকস্মিক মৃত্যু জানা গেছে। বদরপুর ঘাটে IWAI শাখার খুরশিদ আলম চৌধুরী নামে এক কর্মী বদরপুর রাত 11টা থেকে 12টায় CIDWD বদরপুরের সিঁড়ি দিয়ে হেঁটে জাহাজে যাওয়ার পথে সিঁড়ি বিচুতে ঘাটতেই পড়ে গিয়ে নদীর জলে ডুবে যান। এর সঙ্গে সঙ্গে বদরপুর অগ্নিনির্বাপক বাহিনী এবং পুলিশ প্রশাসনিক বিষয়টি অবগত হওয়ার পর খবর পেয়ে বদরপুর পুলিশ প্রশাসন ও অগ্নি নির্বাপক বাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি আরম্ভ করেন। তল্লাশির অভিযান চলিয়ে অবশেষে নববর্ষের রাতে 12টা থেকে 10টায় বদরপুর অগ্নিনির্বাপক বাহিনী বরাক নদীর থেকে খুরশিদ আলম চৌধুরীকে উদ্ধার করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন সহ খুরশিদের সহকর্মীরা তাকে নিয়ে শ্রীগৌরী হাসপাতালে উপস্থিত হলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন। রোহিঙ্গা পাচারের চেষ্টা বিফল, কালাইনছড়ায় আটক 9 জন। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে কালাইনছড়া
টুলগেট এলাকায় বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ ঘটনায় 9 জন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে সুপর্দ করেন কাঠিগড়া সনাতনী সংঘের সদস্যরা।